মেজ নাতি শাকিল, তার ভালোবাসা, প্রেম আর সাথে গা ছমছমে পকপক ভূতের রোমাঞ্চ। বসো, গা ঘেঁষে বসো। 1 কাপ চা হাতে নিয়ে অন্ধকার ঘরের কোণে বসে শোনো পুরকাইত বাড়ির বড়নাতি শাকিলের সেই রোম্যান্টিক অথচ হাড়হিম করা গল্প। মধ্যনারায়ণপুরের বেলতলা শাকিল ও পকপক ভূতের প্রেম রহস্য। পুরকাইত বাড়ির বড়নাতি শাকিল যেমন সুন্দর দেখতে, তেমনই তার চঞ্চল স্বভাব। পুরকাইত পাড়ায় তার নাম ডাকের শেষ নেই, কিন্তু শাকিলের মনটা পড়ে থাকত পাশের পাড়ার রূপসী মেয়ে বৃষ্টির ওপর। দুজনের ভালোবাসা গভীর, কিন্তু সমস্যা একটাই, পুরকাইত পাড়ার শেষ সীমানার সেই অশুভ বেলতলা। গ্রামের সবাই জানত ওই বেলতলায় একসময় এক অতৃপ্ত আত্মা প্রাণ হারিয়েছিল, যে এখন পকপক ভূত নামে পরিচিত। গভীর রাতে বাতাস ছাড়াই যার আসার বার্তা দেয় এক অদ্ভুত শব্দ, তারা চিহ্ন পক পক পক। তারা চিহ্ন চাঁদের আলোয় চুরি করে দেখা। সেদিন ছিল পূর্ণিমার রাত। বৃষ্টির সাথে অনেক দিন দেখা হয়নি শাকিলের। বৃষ্টির বাড়ির পেছনের পুকুর পাড়টা বেলতলার একদম কাছাকাছি। শাকিলকে রোমাঞ্চে পেয়ে বসেছিল। ঘরের সবাই ঘুমিয়ে পড়লে শাকিল রাত 11টা নাগাদ চোরের মতো বেরিয়ে পড়ল। বেলতলার কাছাকাছি এসে শাকিল দেখল চাঁদের স্নিগ্ধ আলোয় পুকুরপাড়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। নীল শাড়িতে তাকে যেন স্বর্গ থেকে নেমে আসা পরী মনে হচ্ছিল। শাকিল মৃদু হেসে বৃষ্টির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। বৃষ্টি, আজ তোমায় এত সুন্দর লাগছে। তোমার জন্য পুরো বেলতলার ভয় আমি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। বৃষ্টি লজ্জা পেয়ে শাকিলের বুকে মাথা রেখে বলল, তারা চিহ্ন শাকিল, আমার খুব ভয় করছে। বেলগাছটার দিকে তাকাও না, চারপাশটা হঠাৎ এত নিঝুম হয়ে গেল কেন? রোমাঞ্চ থেকে থরথর কম্পন। প্রেমের আবহ হঠাৎ করেই বদলে গেল। বাতাস হঠাৎ থমকে গেল। চারপাশের গাছে কোনো পাতাও নড়ছে না, কিন্তু বেলগাছটার ভেতর থেকে এক কনকনে ঠান্ডা হাওয়া এসে ওদের গায়ে লাগল। হঠাৎ করেই শান্ত রাত চিরে ভেসে এল সেই অশুভ শব্দ, পক 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 পক। শব্দটা ক্রমশ কাছে আসতে লাগল। পুকুরের স্থির জলে ছোট ছোট ঢেউ উঠতে শুরু করল, যেন জলের নিচে কিছু একটা ফুটছে। বৃষ্টি ভয়ে শাকিলকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তারা চিহ্ন শাকিল। ওই দেখো, গাছের ওপর। শাকিল ওপরে তাকাল। চাঁদের আলোয় তারা দেখল বেলগাছের মগডাল থেকে একটা কুচকুচে কালো, বিশাল ডানাওয়ালা ছায়ামূর্তি ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার মুখ থেকে বিকট পকপক শব্দ বের হচ্ছে, আর তার হাত দুটো মানুষের চেয়ে অনেক লম্বা, নখগুলো রক্তবর্ণ। পকপক ভূতের গ্রাস ও বড়নাতির বিক্রম। পকপক ভূতটা বাতাসেই ভেসে সোজা বৃষ্টিকে লক্ষ্য করে নিজের লম্বা হাতটা বাড়িয়ে দিল। আজকে পুরকাইত বাড়ির বড়নাতির রক্ত আর এই সুন্দরীর প্রাণ, দুটোই বেলতলায় লীন হবে। পক পক পক। বৃষ্টি ভয়ে প্রায় অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু পুরকাইত বাড়ির রক্ত বলে কথা। শাকিল ভয়ে না পালিয়ে নিজের ভালোবাসাকে বাঁচাতে এক অবিশ্বাস্য রোমাঞ্চকর কাজ করল। সে এক ধাক্কায় বৃষ্টিকে নিজের পেছনে সরিয়ে দিল, আর পকেটে থাকা তার মায়ের দেওয়া তাবিজে হাত শক্ত করে চাপ দিল। শাকিল চিৎকার করে বলল, তারা চিহ্ন, পুরকাইত বাড়ির বড়নাতি শাকিল কাউকে ভয় পায় না। আমার ভালোবাসার গায়ে হাত দেওয়ার সাহস তোর নেই। শাকিল মাটি থেকে এক মুঠো কালিতলার সিঁদুর মাখা ধুলো কুড়িয়ে সোজা পকপক ভূতের জ্বলন্ত চোখের দিকে ছুঁড়ে মারল। এক অলৌকিক পরিণতি। সিঁদুর মেশানো ধুলো ভূতের গায়ে লাগতেই এক বিকট চিৎকার শোন গেল। পককক, আহ! পোড়া গন্ধ। ঘন কালো ধোঁয়া আর পচা গন্ধে চারপাশ ভরে গেল। বিকট এক বাতাসে বেলগাছের পাতাগুলো মড়মড় করে ভেঙে পড়তে লাগল। ভূতটা যন্ত্রণায় ছটফট করতে করতে আবার বেলগাছের মগডালে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার তো গল্পটা দারুণ জমে উঠছে। মধ্যনারায়ণপুর